মুসলমান ইমানদার এই গটি নিয়ে যখন নাকি ফিরতিরাজের কাছে গেছে, ফিরতিরাজ ভাবছিল 1 কোটি পানি দিলে অসুবিধা কি, 1 কোটি পানি যখন নাকি পূরণ করে দিয়ে দিল, খাদেম যখন নাকি আনিয়া ও খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের হাতের মধ্যে দিল, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে হাজার 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 মানুষকে ওযু করাইলেন, হাজার হাজার মানুষ ওই পানি পান করলেন, হাজার হাজার মানুষের জন্য খানা পাকাইলেন। খাদেম ডাক দিয়া কয়, আমি তাকা দেখি গটির মধ্যে 1 ফোঁটা পানিও কমে নেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? আরো জোরে বলেন ও মুসলমান ইমানদার। ফিরতিরাজ মিছিল রাসূলুল্লাহ, আমাদের পানি ফিরা দাও, আমাদের পানি ফিরা দাও। বলে কি খবর? বলে ভারত সাগরে পানি নাই, নদীর মধ্যে পানি নাই, খালের মধ্যে পানি নাই, টিউবওয়েলের মধ্যে পানি নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুরা ভারতবর্ষের পানি 1 কোটির মধ্যে ঢুকা দিছে। ফিরতিরাজ কামুল্লাহ, পানি ফিরা দাও, পানি ফিরা দাও। হাজার হাজার হিন্দু ফিরতিরাজের পিছনে আসছে। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া গো খাদেম, যেখান থেকে পানি আনছো সেখানে পানি ফিরা দিয়া আস। খাদেম গটি নিয়ে দৌড়ায়, হাজার হাজার হিন্দু পিছনে পিছনে দৌড়ায়। কেমন করে 1 কোটির পানি ভারত সাগরের পানি ফিরা দিবে? আয়না নদীর পানি ফিরা দিবে। হাজার হাজার হিন্দু এখন পিছনে পিছনে দৌড়ায়। খাদেম যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলিয়া পানি যখন ফেলতে দেবি, ভারত সাগরের মধ্যে নয়, আয়না নদী সহ সব জায়গার মধ্যে একসাথে জোয়ার আইসা পুরা সাগর পানিতে ভরে গেছে। সুবহানাল্লাহ। এই কারবার দেখি 1 জন নয় 2 জন নয়, ৯৯,০০০ হিন্দু একসাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। জোরে কান্না আল্লাহু আকবার। ফিরতিরাজ তো হয় ভালোর জন্য দিলাম জল পড়া, জল পড়া এগুলো কপাল পড়া। আল্লাহ তুমি জাদুঘর জোরে কর নাউজুবিল্লাহ। নবীরে জাদুঘর বলছি কি বলে নাই? নবীরে পাগল বলছি কি বলে নাই? আল্লাহ কা নবী আমি আপনার পক্ষ থেকে জবাব দিতেছি, আপনার জবাব দেওয়া দরকার নেই। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও দুনিয়ার মানুষ এটা পাগল নয়, এটা নিয়ামত ওয়ালা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ামত ওয়ালা পয়গম্বর। এটা জাদুঘর নয়, এটা ভারতবাসীর জন্য এটা নিয়ামত। আল্লাহু আকবার। ও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জাদুঘর বলিয়া গায়। আমার একজন জাদুঘর আছে, তার নাম কি? তার নাম হলো জয়পাল। জয়পাল নিয়ে আসো, মোকাবেলা হবে বিশাল ময়দানের মধ্যে। মোকাবেলা লক্ষ লক্ষ হিন্দু জয়পালের পিছনে দাঁড়ায় গেছে। ৯৯,০০০ মুসলিম তারা খাজা মঈনুদ্দিনের পিছনে দাঁড়ায় গেছে। জয়পালের কাঁধে একটা গামছা ছিল, গামছাটারে টান দিয়া এইভাবে শূন্যর মধ্যে বিছায়া দিয়া জয়পাল গামছার উপরে লাফ দিয়া দাঁড়ায় গেছে। আর ডাক দিয়া কয়, গামছা আমার লইয়া উপরে যাও। গামছা উপরে যায়, আরো উপরে যাও, আরো যায়, আরো যাও, আরো যা, যাইতে 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 যাইতে
এখন আর জয়পালকে দেখাই যায় না। ও মুসলমান ইমানদার, এখন জয়পালকে দেখা যায় না। ওই খাজা মুইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তাকায় রইছে, এখন আর জয়পালকে দেখা যায় না। সব হিন্দুরা হাতের মধ্যে তালি দিয়া কয়, মোল্লা রে, এটা পানির মধ্যে জাদু দেখানো নয়, জয়পালকে দেখাই তো যায় না, কেমন করে তুই মোকাবেলা করবা? ও মুসলমান ইমানদার, এই কথাটা বলতে দেরি 99,000 ওই হিন্দুগুলা যারা সবেমাত্র মুসলমান হয়েছে, মুসলিম এখনো ঈমান এত মজবুত হয় নাই, ওই সব মুসলিম গুলো হু হু করে কান্না শুরু করে দিছে। মুসলমান ইমানদার খাজা মুইনুদ্দিন পিছনে তাকা জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা কান্না করতেছো কেন? সব মুসলিম বলে, মোল্লা ধরা পড়িয়া গেছি, ও মোল্লা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বাপদাদার ধর্ম সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করিয়া তোমার ধর্ম গ্রহণ করেছি, ধর্ম ত্যাগের অপরাধে ফিত্তিরাজ আমাদের গর্দান উড়ায় দিবি, এই ভয়ে আমরা কাঁদতেছি। সেদিন খাজা মুইনুদ্দিন ডাক দিয়ে বলছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও মুসলমান, তোমরা ভয় পেও না, আমাদের সাথে আছে কি? জোরে বলেন কি? আমাদের সাথে কি আছে? জোরে বলে। ইসলাম যতই মুসলমান আর আলেম ওলামার বিরোধিতা করুক, আমাদের সাথে আছেন আল্লাহ। ইসলাম এই সন্ত্রাসী গোষ্ঠী বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক না বেঠে? এই দেশে মুসলমান আছে, এই দেশে এত মাদ্রাসা মসজিদ, 1% ইসলামের উপরে যদি আমরা 16 কোটি মুসলমান শুধু প্রস্তাব করে দেই, সমস্ত ইসলাম বঙ্গোপসাগরে ভেসে যাবে, ঠিক না বেঠে? জোরে বলেন। ভয় আছে? যারা আমাদেরকে বলছে আমরা পাকিস্তানের দালাল, আমাদেরকে পাকিস্তান পাঠায় দিবে, আমরা বাংলাদেশে আছি, যারা বলছে তারা সব ভারত চলে গেছে। জোরে বলেন না গা? মুসলমান ইমানদার খাজা মুইনুদ্দিন কা ভয় নাই, চিন্তা নাই, কে আছে? জোরে বলেন কে আছে? বিগত 16 বছর তো সবাই মনে করছে ইসলাম মনে হয় শেষ। কথা বলে ওই যে এখানে বসার পরে শুনলাম মাদ্রাসা নাকি আরো হইতেছে। সুবহানাল্লাহ। কবরস্থানে মাদ্রাসা হইতেছে না আরেকটা করে কি? জোরে বলে। ইউসুফ নিজামী সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, তাই বলে কি মাদ্রাসা হওয়া বন্ধ হয়ে যাবে? কি করবে? জোরে বলেন কি? আরো জোরে বলেন আল্লাহ। মোহাব্বত নিয়ে জোরে গান হিন্দুরা বলবে না, ইসকনেরাও বলবে না, বৌদ্ধ খ্রিস্টান বলবে না, মোহাব্বত নিয়ে জোরে গান আল্লাহ, জোরে গান ইয়া আল্লাহ। মোহাব্বত নিয়ে লাগবেন তো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম না, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাগ দিলে দেখবেন কিছুক্ষণ পরে সল সল করে চোখ দিয়ে পানি পড়তে শুরু হয়ে যাবে। আল্লাহকে ডাক দিলে যদি চোখ দিয়ে পানি আসে, বুঝতে হবে আপনার অন্তরে আল্লাহর মহব্বতের বীজ বপন হয়েছে, আপনার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বতের গাছ পয়দা হয়েছে। যদি চোখ দিয়ে পানি না আসে, বুঝতে হবে এখনো আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হয় নাই। এই জন্য সুখ না, মুনাজাত না। কত মানুষ মুনাজাত দেয়, ঠিক না? ঠিক। ইমাম সাহেব 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার, এই 100 বার আসরের পরে পড়বে, সময় নেই। সালাম ফিরে এলে কি বলছে সে? কথা বলেন না। সে কিছু বলছে?
মানে সে আল্লাহর বুঝাইলো যে অত বলার সময় নেই, কথা কর না। যে সন্তান কাঁদে না, ও এই কোলেতে ওই কোলে, ওই কোলেতে ওই কোলে, যখনই কান্না শুরু করে মা আর থাকবো না, তাড়াতাড়ি যাও, কথা কর না। বান্দা যখন কেঁদে দেয়, কান্না শুরু করলে মজাতে ওই দেখা হামকো জাগা দে। ফটিয়ার মুফতি সাহেব হুজুর বলতেন, मज़ा वही जगह हमको जगा दे, तेरे अगियार से दिल को चुरा ले, तेरे अगियार से दिल को चुरा कर तेरे दर पे लगा दे खुदाया। मुझे गोया मेरे अक्लो इल्म ने मुझे अपना दीवाना बना ले। हमारे इल्म शेष করে দিল। আমি বুখারী পড়াই, আমি মুসলিম পড়াই, আমি তিরমিজি পড়াই, আমি মাদ্রাসার মুহতামি, আমি মাদ্রাসার নাজিমে তালিমাত, আমি দারুল ইকামা, আমি এটা আমি ওটা। তাহাজ্জুদ করার সময় নেই, জিকির করার সময় নেই, আল্লাহকে একটু নিরিবিলি ডাকবার সময় নেই, সময় নেই। বুখারী পড়া তার গরমই তো অন্যরকম, সে বুখারী পড়া। সে মুসলিম পড়া তার ভাবই অন্যরকম। বুখারী তো ফটিয়ার মধ্যে সব পড়াইছে, বুখারী হাটাজারির মতন সব পড়াইছে। যাত্রাবাড়ি সাহেব পড়া শেষ রাত্রে আর ঘুমাইতে পারে না। মুসলমান ইমানদার খাজা মঈনুদ্দিন পায়ের মধ্যে খড়ম ছিল। কি ছিল? খড়ম। চিনেন খড়ম? খড়ম দাম দিয়ে খড়ম যা